আজকের দিনটা কি? কেনই বা তোমরা এখানে ক্লাস 5, 4 এবং 3 এর বাচ্চারা একসঙ্গে আছো? কারণ বিশ্বব্যাপী আজকের দিনটাকে যোগ দিবস হিসাবে পালন করে। কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত, যোগ দিবস বা যোগ এটা একদিনের জিনিস নয়। প্রথমে তোমাদের বুঝতে হবে যোগ জিনিসটা কি। যোগ একটা সাংস্কৃতিক শব্দ। এর অর্থ কি জানো? এর অর্থ হলো মিলন বা যুক্ত হওয়া। এবার আমাদের জানতে হবে যোগটা কি, যোগ করলে আমাদের কি হয়, কি উপকার হয় না অপকার হয়, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। যোগ শুধুমাত্র একটা শারীরিক ব্যায়াম বা হাত পা বাঁকিয়ে দিলাম সেটা কিন্তু নয়। আমাদের দেহের সঙ্গে, মনের সঙ্গে, আত্মার সাথে, পরমাত্মার সঙ্গে মিলন ঘটানোর আরেকটা নাম হলো এই যোগ। যোগ করলে আমরা কি কি উপকার পাবো? অনেক সময় দেখেছো তোমাদের মা বাবা রেগে যায়, আমিও অনেক সময় রেগে যাই, কোনো স্যারেরা হয়তো অনেক সময় রেগে যায়, বা কোনো বন্ধু বান্ধবরাও দেখবে এক একদিন খুব রেগে আছে, যাই বলি রেগে যায়, তাই না? এরকম হয় তো এক একজনের। এক একদিন আমরা খুব মানসিক চাপে থাকি। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যোগ বা ধ্যান করি, আমরা কিন্তু আমাদের নিজের মানসিক চাপটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারি। সেই জন্য যোগ প্রয়োজন। আবার দেখেছো হয়তো কোনো এক সময় একটু পাড়ার যারা বয়স্ক দাদু দিদা হয়, দেখবে লাঠি ধরে নিয়েছে হাতে, আর নয়তোবা বাড়িতে যখন থাকে, বাড়িতে যখন বসে, খালি বলে আমার হয় পিঠের যন্ত্রণা হচ্ছে আর নয়তো হাতের যন্ত্রণা হচ্ছে, তাই তো? এরকম হয় তো? কার কার বাড়িতে দাদু দিদার এরকম হয়? একটু ওই হাত তুলো। কেন হয়? কারণ তারা যোগ ব্যায়াম জিনিসটা প্র্যাকটিস করে। তোমরা যদি ছোটবেলা থেকে নিয়মিতভাবে যোগ ব্যায়াম প্র্যাকটিস করো, আমি তোমাদের থেকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের ওই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকতে হবে না একটা তেলের বাটি নিয়ে। বসে থাকে না, একটু পাটা মালিশ করে দে নাকি, একটু পিঠটা মালিশ করে দে, এরকম বলে তো, সেগুলো হতে হবে না। আবার কখনো দেখবে কোনো একটা বাচ্চা একটু ঠান্ডা বা একটু বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হয়ে যাচ্ছে না? হয় না? আবার কারো দেখবে কিছুতেই শরীর খারাপ হয় না। তার কারণ কি? তার ইমিউনিটি পাওয়ারটা বেশি। আর সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে গেলে আমাদের নিয়মিত যোগ ব্যায়াম প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের খুব সহজে কোনো রোগ অ্যাটাক না করতে পারে। তো যাই হোক, প্রথম আমরা আজকে যোগ দিবস শুরু করব একটা শান্তি মন্ত্রে, পদ্মাসন করব, চোখ বন্ধ করব, আর তোমাদের সঙ্গে আমিও মাটিতে বসবো, না হলে ঠিক জিনিসটা আসবে না। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো চোখটা বন্ধ করো, এবং তোমাদের দিকে ক্লাসে যখন প্রত্যেকদিন যোগ ব্যায়াম প্র্যাকটিস করানো হয়, যেভাবে করানো হয়, আমাদের বুড়ো আঙুলের পরের আঙুলটা অর্থাৎ তর্জনীটা আরেকবার রিপিট করো। হাতের চেটোটা থাকবে উপরের দিকে, দেখতে পাচ্ছ? হাতের চেটোটা থাকবে প্রত্যেকের উপরের দিকে, আর ঠিক সামনের যে বড় আঙুলটা মধ্যমা, ওটা থেকে থাকবে মাটিতে। ঠিক আছে তো? এবার প্রত্যেকে আমরা একটু চোখ বন্ধ করে থাকবো নিজেদের মধ্যে। চোখ বন্ধ করো, কেউ কারো দিকে তাকাবে না। আমি যেটা উচ্চারণ করব, আমার বলা শেষ হয়ে গেলে তোমরা একই রকম ভাবে সেই জিনিসটাই উচ্চারণ করবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রত্যেকের চোখটা বন্ধ।
এবার খুব ধীরে ধীরে নিজেদের চোখটা করো। তোমরা প্রত্যেকে যোগব্যায়াম শেখো, সেই জন্য প্রত্যেকে খুব সুন্দরভাবে তোমরা জানো কিভাবে নমস্কার করতে হয়, জানো প্রত্যেকে? তাহলে সকলে মিলে একসঙ্গে নমস্কার করো। স্টার্ট। প্রত্যেকে নমস্কার করে ফেলো। আজকে তোমাদের বন্ধুরাই তোমাদের দর্শক, আর তোমাদের শিক্ষকরা তোমাদের দর্শক। আচ্ছা, আমরা এখন শুরু করবো সব থেকে সোজা আসন, সেটা হলো পদ্মাসন। প্রত্যেকে পারবো তো? তাহলে প্রত্যেকে একসঙ্গে পদ্মাসন শুরু করো। চলো স্টার্ট, তাড়াতাড়ি। প্রত্যেকে পড়েছো? এবার তোমাদের জানতে হবে এই আসনটার নাম পদ্মাসন হলো কেন। কারণ আমরা যখন আমাদের এই দুটো পা ভাঁজ করছি, প্রাচীনকালের ঋষিমুনি ঋষিরা মনে করেছিলেন এই পা ভাঁজ অর্থাৎ এই হাঁটুগুলো ভাঁজের পর অনেকটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে, তাই এই আসনটার নাম হলো পদ্মাসন। যখন তোমাদের নিজের মনে খুব কষ্ট হবে, অন্যের উপর রাগ হবে, তখন তোমরা যদি প্রত্যেকেই পদ্মাসন করে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসতে পারো, তাহলে তোমরা দেখবে অটোমেটিকলি শান্ত হয়ে গেছে। তো যারা পদ্মাসন করে আছো প্রত্যেকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্রত্যেকে। বজ্রাসন। প্রত্যেকে পায়ের গোড়ালিটা জোড়ো রাখবো, পিঠটা সোজা রাখবো। এবার বলি এই বজ্রাসন আমরা কেন করব? পৃথিবীতে অনেক ব্যায়াম আছে, সব ব্যায়াম আমারও জানা, কিন্তু এটা জানা আছে পৃথিবীতে এই একটাই ব্যায়াম আছে যেটা খাওয়ার পরে করতে হয়। কেন করব? যাতে আমাদের হজম খুব তাড়াতাড়ি হয় বা হজম শক্তি বৃদ্ধি পায়। সেই জন্য আমরা কি করব? বজ্রাসন করব। তো যারা বজ্রাসন করে আছো প্রত্যেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন যে আসনটা করেছে সেটার নাম হলো বৃক্ষাসন। এটা কেন করব? আমাদের দেহের ভারসাম্য যদি বজায় রাখতে হয়, তাহলে আমাদের দিকে এই বৃক্ষাসন প্র্যাকটিস করতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকে আমরা নিজেরা বেশি না হলেও 2-3টে ব্যায়াম, আর ব্যায়াম শুরু হওয়ার আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করবো, ঠিক আছে? চলো ছাড়ো প্রত্যেকে, ছাড়ো প্রত্যেকে। আচ্ছা, তোমরা কেউ জানো এই যে আসনটা করেছে সেই আসনটার নাম কি? উষ্ট্রাসন। এই উষ্ট্রাসন করলে কি হবে? এটা করলে আমাদের যে মধ্যপ্রদেশ অর্থাৎ ভুঁড়ি, সেটা দেখবে যাদের একটু নিচের দিকে ঝুলে গেছে ভুঁড়িটা, সেটা আর ঝুলবে না। অর্থাৎ আমাদের পেটের মেদ যদি কমাতে হয়, আচ্ছা এখন যে ব্যায়ামটা করেছে সেই ব্যায়ামটার নাম কেউ জানো? এটার নাম হলো একপদাসন। এই টাইপের কোন একটা করবে। আচ্ছা, ও করার চেষ্টা করেছে সেটা হচ্ছে পূর্ণ ভুজঙ্গাসন। যখন এটা প্লেন ভুজঙ্গাসন করতো, সেটার নামকরণের একটা কারণ আছে। কারণ ভুজঙ্গাসন যখন করে সেটা অনেকটা সাপের মতো দেখতে, আর সাপেরই আরেকটা ওয়ার্ড হলো ভুজ, সেই জন্য এই আসনটার নাম হয়েছিল ভুজঙ্গাসন। আর এ করেছে পূর্ণ ভুজঙ্গাসন। চলো ছাড়ো। তোমাদের পিছন দিকের ওই মেরুদণ্ডটা যতক্ষণ না ভেঙে গুঁড়ো হচ্ছে ততক্ষণ এই আসনটা করা কিন্তু সম্ভব নয়। প্রচন্ড কঠিন এবং ব্যাক বেন্ডের সবথেকে কঠিন আসন, যেটার নাম হলো বিশ্লেষাসন। ছাড়ো। ওখানে একটু ছোট্ট ভুল হয়েছে, এটা আমাদের দিকে ঘুরে করলে বন্ধুরা আরো ভালো। এটাকে বলে পূর্ণ উষ্ট্রাসন। যারা নিয়মিত যোগ ব্যায়াম প্র্যাকটিস করে তারা এই ধরনের একটু একটু কঠিন ব্যায়ামগুলো করতে পারবে, যেটা তোমাদের বন্ধু করে দেখিয়েছে। এটার নাম পূর্ণ উষ্ট্রাসন। ছাড়ো। আসন করছে সেটা হচ্ছে ব্যাঘ্রা আসন। খুব সুন্দর করেছে। ও ছাড়ার পর প্রত্যেকে একবার হাততালি দিয়ে বন্ধ করবে, ঠিক আছে? ও ছাড়ার পর খুব সুন্দর করেছে। ও রীতিমতো
প্র্যাকটিস করে সেটা দেখে বোঝা যাচ্ছে। তো ছাড়া এবার ধনুরাসনটা খুব সুন্দর করেছে, এটা প্রত্যেকে আনতাই দাও, খুব সুন্দর করে করেছে। এবার কি করছে হলো, কেউ নাম জানো? এটার নাম হলো আকর্ণ ধনুরাসন। গুড, ছাড়ো পরেরটা। ঠিক আছে, বাহ, এ করেছে উত্থিত একপদশিলাসন। পরেরটা এবার করলো দণ্ডায়মান একপদশিলাসন। একপদশিলাসন করতে গেলে পাটাকে ভাঁজ করতে হয়, আর এই এক পায়ে দাঁড়াতে গেলেও আমাদের দেহের ভারসাম্যটা ঠিক রাখতে হয়। কতটা প্র্যাকটিস করলে এবং নিজের প্রতি সংযম থাকলে দুটো ব্রেনকে একসঙ্গে রেখে এরকম ভাবে দাঁড়াতে পারে। চলো ছাড়ো পরেরটা। বাহ, তোমাদের বন্ধু পূর্ণ এই বিস্তিকাসন করার চেষ্টা করেছে। চলো ছাড়ো। ছাড়ো। দেখবেন আমাদের পিছন দিক যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ এই টাইপের আসন অর্থাৎ আসন, আসন এগুলো করা সম্ভব না। ভিডিওর লেন্থটা বড় হয়ে যাওয়ার জন্য অন্য ছাত্রছাত্রীদের যোগ ব্যায়ামগুলো দিতে পারলাম না। ভালো থাকবেন সকল।